নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বাড়িতে সন্ধেবেলায় কয়েকজন গেস্ট আসবেন, তাই ভাবলাম ইভিনিং স্ন্যাক্সে একটুখানি পাস্তা বানিয়ে নিই। এই কয়েকদিন আগে যে একটু বাজারপত্র করতে গেছিলাম, তখন দুখানা পাস্তার প্যাকেটও নিয়ে এসেছিলাম। ভাবলাম তাহলে আজকে সেটাই বানিয়ে দেওয়া যাক। তাই সবজি পাতি সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন আমাদের এখানে ঠান্ডাটা বেশ অনেকটাই কমে গেছে। সন্ধে থেকে আস্তে আস্তে বেশ ঠান্ডা হতে হতে ওই 11 থেকে 13 এর মধ্যেই ঘোরাফেরা করে। তাই ভাবলাম এরকম বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ যখন আছে তখন একটু পাস্তাই বানিয়ে নেওয়া যাক। আপনাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলোই সবজিপাতি কাটা হয়ে গেল। এদিকে পেঁয়াজ, মাশরুম, ক্যাপসিকাম, দাঁড়ান কয়েক রসুনও একটুখানি ছাড়িয়ে নিই। রসুন আমি মাঝে মধ্যে কখনো সময় পেলে একটুখানি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই। তারপর যখন যেটুকু দরকার সময় মতন তখন সেটুকু বের করে নিলেই হয়ে যায়। আজ পাস্তাতে অল্প একটুখানি ব্রকলিও দেব। আমাদের দুজনেরই পাস্তার মধ্যে ব্রকলি বেশ ভালো লাগে। অল্প একটু তেল বা বাটারের মধ্যে হালকা করে সতে করে নিলে ক্রাঞ্চি ভাবটা থেকে যায়, তো খাওয়ার সময় বেশ ভালো লাগে। সবজিপাতি মোটামুটি সবই কাটা হয়ে গেছে, শুধু আর একটুখানি গাজর দিয়ে দেব, আর সাথে একটুখানি সুইট কর্ন। অল্প একটু বের করে নিয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, যেটুকু অল্প একটু বরফ ছিল সেটা গলে যাওয়ার জন্য। গল্প করতে করতে প্রায় সমস্ত রকম সবজি সব কাটা হয়ে গেছে, আর মাঝখানে একটুখানি লঙ্কাও কেটে নিয়েছিলাম। সচরাচর আমি ওই চিলি ফ্লেক্সটা একটুখানি কমই ব্যবহার করি, যতটুকু না করলে নয় ততটুকুই। দাঁড়ান একটুখানি চিজগুলোকেও গ্রেড করে নিই। টুকটাক যে সমস্ত কিছু ছিল সেগুলো সব করে নিলাম। এরপরে আর কিছুক্ষণের ব্যাপার, সব মিলিয়ে খুব বেশি ওই 40-45 মিনিট মতন সময় লাগে। তাহলে সবই রান্না বান্না কাটা কুটি সব হয়ে যায়। তেলের মধ্যে একটুখানি রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এবার একে একে সব সবজিগুলো দিয়ে দিই। চলুন, প্রথমে পেঁয়াজ, তারপর গাজর, ক্যাপসিকাম, তারপরে মাশরুম আর সবশেষে ব্রকলি। তার উপর থেকে একটুখানি নুন আর অল্প একটু মিক্স হার্বস দিয়ে একটু সতে করে চলুন এবার এটাকে নামিয়ে নিই। পাস্তাটাতে আজকে অল্প একটুখানি চিকেন দেবো বলে চিকেনটাও বের করে রেখেছিলাম, কিন্তু বেশি কিছু দিয়ে ম্যারিনেট করিনি। একটুখানি নুন আর অল্প একটুখানি রসুন বাটা, ব্যাস ওটা দিয়েই একটুখানি ভাজা ভাজা করে নেব। করে ওপরে থেকে একটুখানি ওই গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। চিকেনটা ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার সঙ্গে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পরে ওর মধ্যে ওই 1.5 চামচ মতন ময়দা দিয়ে একটা বেশ সুন্দর গন্ধ না আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে চলুন এবার দুধটা দিয়ে দিই। দুধের সঙ্গে যে দুধের সরটা ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি, আর তার সাথে যে গ্রেট করে রাখা চিজটা ছিল সেটা, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দাঁড়ান, যে সুইট কর্নগুলো ছিল সেগুলো এখনই দিয়ে দিই, তাহলে যতক্ষণে এই হোয়াইট গ্রেভিটা একটুখানি বয়েল হতে থাকবে ততক্ষণে সুইট কর্নগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সাথে সিদ্ধ করে রাখা যে পাস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম। ও হ্যাঁ, একটু বলতে ভুলে গেছিলাম, পাস্তাটা যখন সিদ্ধ করেছিলাম তখন তার জল ঝরানোর সময় পুরো জলটা ফেলে না দিয়ে 1 কাপ মতো রেখে দিয়েছিলাম। হোয়াইট গ্রেভি বানানোর সময় ওই জলটা দিলে টেস্টটা দুর্দান্ত হয়। চলুন এবার সব সবজি, চিকেন, গ্রেট করে রাখা চিজ, একটুখানি অরেগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আর একটু ওপরে থেকে অরেগানো দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে চলুন একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর টুকটাক কয়েকটা স্ন্যাক্স নিয়ে আসতে হবে। চলুন বেরিয়ে পড়েছি। সন্ধ্যা এখন ওই প্রায় 6:15 মতো বাজে। বেশি দূর না, বাড়ির কাছাকাছি একটা স্টোর আছে, ওখানে যাব। আর যখন যাচ্ছিলাম তখন ভাবলাম আপনাদেরকেও একটু সাথে করে নিয়ে যাই। যে স্টোরটিতে যাচ্ছি ওখানে প্রায় 80% হাজার রকমের স্ন্যাক্স। চলুন চলে এসছি। এই যে ভিতরে ঢুকতেই বিভিন্ন রকমের স্ন্যাক্স। এদিকটাতে
বিভিন্ন রকমের ওই চিপস, আর লাস্টের দিকটাতে রয়েছে বিভিন্ন রকম ফ্লেভারের মাখানা। এই দিকটাতেও সবাই একই রকম জিনিস, আর সাথে কিছুটা নাচোসও আছে। আর এদিকটাতেও তাই, বিভিন্ন রকম চিপস। আর এদিকটাতে আছে বিভিন্ন রকমের বিস্কিটস। আর এদিকটাতে আছে অনেক রকমের নুডলস আর বিভিন্ন রকমের রেডি টু ইট কাপ ফুডস, ডিফারেন্ট ফ্লেভার্সের নুডলস, চাইনিজ ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোহা, থেপলা, ইডলি, সাম্বার, উপমা, বিভিন্ন রকম পাস্তা, ডাল চাওয়াল, এমনকি খিচড়ি পর্যন্ত। আর এদিকটাতে আছে বিভিন্ন রকম কেকস, চানাচুর, নামকিনস, এইসব। চলুন বাদবাকি দিকটাও একটুখানি টুকটাক ঘুরে দেখে নিয়ে ওদিক থেকে কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নিই। আর তাছাড়া এখানে ওই নিত্য প্রয়োজনীয় জিনিস একটু আধটু সবই পাওয়া যায়, কিন্তু তার ভ্যারাইটি খুব একটা বিশেষ কিছু থাকে না। এদিকটাতে বেশ সুন্দর সুন্দর কাপ রয়েছে। বাহ, এই কাপটা দেখতে বেশ সুন্দর। এই কাপ আর একটা পিঙ্ক কালারেরও রয়েছে, সেটাও দেখতে কিন্তু অপূর্ব। বেশ দেরি হয়ে গেল, চলুন এবার বিলিং কাউন্টারের দিকে যাই। কোথাও আসা মানে এটা একটু দেখা ওটা একটু দেখা, এই করতে করতেই দেরি, আর তাদেরও আসার সময় হয়ে যাচ্ছে। চলুন। দাঁড়ান, ওর হাতে আমি আর একটা আইসক্রিম টাবও দিয়ে দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।